সম্মানিত দর্শক সবাইকে শুভেচ্ছা সহ আমন্ত্রণ জানাচ্ছি আমাদের নিয়মিত আয়োজন ওয়ালটন প্রেজেন্স খেলার জগৎ অনুষ্ঠানে। আমি মিশু চৌধুরী আপনাদের সাথেই আছি। মাদককে বয়কট করুন, খেলাধুলায় সুস্থ জীবন গড়ুন, এই স্লোগানকে সামনে রেখে বাংলাদেশ ক্রাইম রিপোর্টার্স অ্যাসোসিয়েশনের আয়োজনে চলছে ওয়ালটন ক্রাব ক্রীড়া উৎসব 2020। উৎসবের ইভেন্টগুলোর মধ্যে রয়েছে দাবা, কেরাম, শুটিং, মিনি ম্যারাথন, ব্যাডমিন্টন ও ফুটবল। ওয়ালটন ক্র্যাব ক্রীড়া উৎসবের মিনি ম্যারাথন বঙ্গবন্ধু জাতীয় স্টেডিয়ামে অনুষ্ঠিত হয়। ম্যারাথনে যুগান্তরের আহমদুল হাসান আশিক চ্যাম্পিয়ন হয়েছেন। শীতের সকালে বেশ উৎসবমুখর পরিবেশে ম্যারাথন দৌড়ের শুরু থেকে আশিক সবার আগে ছিলেন। একই ভেন্যুতে শুটিং ইভেন্ট অনুষ্ঠিত হয়। ম্যারাথনের পর সামান্য বিরতি দিয়ে শুরু হয় শুটিং প্রতিযোগিতা। শুটিংয়ে চ্যানেল 24 এর রাশেদ নিজাম চ্যাম্পিয়ন হয়েছেন। রাশেদ নিজাম 23 স্কোর করেন। আমরা তো সারাদিন নিউজ নিয়েই থাকি, তো যখন এই বাৎসরিক আমাদের ক্রাইম রিপোর্টার্স অ্যাসোসিয়েশনের খেলাগুলো হয় তখন সবাই একটু উৎসব নিয়ে আসি, একটু মজা করতে আসি। মূলত কাজের মাঝখানে থেকে এই পেশার মাঝখানে বিনোদন হয়। এখানে মানে জেতা হারা কেউ কখনোই ভাবে না যে হারবো কিংবা জিতবো, সবাই আসি একটু উৎসব করতে। আর ধন্যবাদ জানাচ্ছি এবার আমাদের স্পন্সরকে, যারা ওয়ালটন স্পন্সর করেছে। সবাই মিলে একসাথে মজা করলাম, এটাই বড় কথা। স্টেডিয়ামে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে ম্যারাথন ও শুটিং উপভোগ করেন পৃষ্ঠপোষক প্রতিষ্ঠান ওয়ালটন গ্রুপের নির্বাহী পরিচালক FM ইকবাল বিন আনোয়ার ডন। ওয়ালটন পরিবার স্পোর্টসের প্রায় প্রত্যেকটা সেক্টরেই ফেডারেশন অ্যাসোসিয়েশনের সঙ্গে কাজ করছি। এছাড়াও আমাদের যে সাংবাদিক বন্ধু যারা আছেন, সহকর্মী যারা আছেন, যে সমস্ত অর্গানাইজেশনগুলো স্পোর্টসের সাথে সম্পৃক্ত, BSPA, BSJ, DRU, তারপরে ক্রাইম রিপোর্টার্স অ্যাসোসিয়েশন, যারা তাদের পারিবারিক ক্রিয়া উৎসবগুলো করে, ইভেন প্রেস ক্লাব অ্যাসোসিয়েশন, সবার সঙ্গে আমরা ওয়ালটন পরিবার সময়ের সঙ্গে মিলিয়ে আমরা তাদের স্পোর্টস ফেস্টিভ্যালটাকে স্পন্সর করে তাদের কাজের যে ধরন তার থেকে আমরা বাইরে নিয়ে আসার চেষ্টা করি যে তারা যে কয়েকদিন অন্তত স্পোর্টস ফেস্টিভ্যালের সঙ্গে থাকবে, ওনারা অবশ্যই সেই সময়টা এনজয় করবে। ফ্যামিলি প্রোগ্রামও হয় এখানে। মাদককে বয়কট করুন, খেলাধুলায় সুস্থ জীবন গড়ুন, এই স্লোগানকে সামনে রেখে বাংলাদেশ ক্রাইম রিপোর্টার্স অ্যাসোসিয়েশনের আয়োজনে চলছে ওয়ালটন ক্র্যাব ক্রীড়া উৎসব 2020। ফেডারেশন কাপ 2020-এর খেলা আগামী 22শে ডিসেম্বর বঙ্গবন্ধু জাতীয় স্টেডিয়ামে অনুষ্ঠিত হওয়ার কথা রয়েছে। এই উপলক্ষে প্রতিযোগিতার টাইটেল স্পন্সর ওয়ালটন গ্রুপের সাথে বাফুফের এক চুক্তি স্বাক্ষর অনুষ্ঠান বাফুফে ভবনে অনুষ্ঠিত হয়। বাংলাদেশ ফুটবল ফেডারেশনের ব্যবস্থাপনায় আয়োজিতব্য ফেডারেশন কাপ 2020 এর খেলা আগামী 22শে ডিসেম্বর বঙ্গবন্ধু জাতীয় স্টেডিয়ামে অনুষ্ঠিত হওয়ার কথা রয়েছে। এ উপলক্ষে উক্ত প্রতিযোগিতার টাইটেল স্পন্সর প্রতিষ্ঠান ওয়ালটন গ্রুপের সাথে বাফুফের এক চুক্তি স্বাক্ষর অনুষ্ঠান বাফুফে ভবনের 3য় তলার কনফারেন্স রুমে অনুষ্ঠিত হয়। উক্ত চুক্তি স্বাক্ষর অনুষ্ঠানে উপস্থিত ছিলেন বাফুফে সিনিয়র সহ সভাপতি ও প্রফেশনাল লিগ ম্যানেজমেন্ট কমিটির চেয়ারম্যান আব্দুস সালাম মুর্শেদি, MP এবং ওয়ালটন গ্রুপের নির্বাহী পরিচালক FM ইকবাল বিন আনোয়ার ডন। চুক্তি স্বাক্ষর অনুষ্ঠানে জানানো হয় ফেডারেশন কাপ ফুটবলে অংশ নেওয়া দলগুলো 2 লক্ষ টাকা করে অংশগ্রহণ ফি পাবে। এছাড়া চ্যাম্পিয়ন দলকে 5 লাখ ও রানার্স আপ দলকে 3 লাখ টাকা প্রাইজ মানি দেওয়া হবে। থাকবে ম্যাচ সেরা সহ টুর্নামেন্ট সেরার পুরস্কার। এবারের ওয়ালটন ফেডারেশন কাপের পাওয়ার স্পন্সর হিসেবে আছে প্রিমিয়ার ব্যাংক লিমিটেড, কো স্পন্সর হিসেবে আছে IFIC ব্যাংক লিমিটেড। JFA অনূর্ধ্ব 14 জাতীয় নারী ফুটবল চ্যাম্পিয়নশিপের শিরোপা জিতেছে মাগুরা, আর রানার আপ গতবারের চ্যাম্পিয়ন রংপুর জেলা দল। রাজশাহীর মুক্তিযুদ্ধ স্মৃতি স্টেডিয়ামে ফাইনালে 3-1 গোলে রংপুর জেলা দলকে হারিয়েছে।
অনূর্ধ্ব-14 জাতীয় নারী ফুটবল চ্যাম্পিয়নশিপের শিরোপা জিতেছে মাগুরা জেলা। রাজশাহীর মুক্তিযুদ্ধ স্মৃতি স্টেডিয়ামে ফাইনালে মাগুরা জেলা ৩-১ গোলে হারায় রংপুর জেলাকে। মাগুরার নবীরন খাতুন ২টি এবং অর্পিতা বিশ্বাস ১টি গোল করেন। রংপুর জেলার খাদিজা ব্যবধান কমান। জয়ী দলের নবীরন খাতুন ফাইনালের সেরা খেলোয়াড় হন। প্রতিযোগিতার সেরা খেলোয়াড় হন মাগুরার সুবর্ণা খাতুন। রাজশাহী সিটি কর্পোরেশন মেয়র খায়রুজ্জামান লিটন বিজয়ী ও বিজিত দলকে পুরস্কৃত করেন। এ সময় বাফুফের সহ সভাপতি আতর রহমান ভুইয়া মানিক এবং ওয়ালটনের নির্বাহী পরিচালক ইকবাল বিন আনোয়ার ডন উপস্থিত ছিলেন। রেকর্ড সংখ্যক খেলোয়াড় নিয়ে শুরু হয়েছে মুজিববর্ষ মিউচুয়াল ট্রাস্ট ব্যাংক বিজয় দিবস স্কোয়াশ প্রতিযোগিতা। এবারে প্রতিযোগিতায় ১১৯ জন খেলোয়াড় অংশগ্রহণ করে। শতাধিক খেলোয়াড়দের অংশগ্রহণে চলছে মুজিববর্ষ মিউচুয়াল ট্রাস্ট ব্যাংক বিজয় দিবস স্কোয়াশ প্রতিযোগিতা। ঢাকার শাহীন কলেজে আয়োজিত উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন এয়ার ভাইস মার্শাল মোহাম্মদ নজরুল ইসলাম। এছাড়া উপস্থিত ছিলেন মিউচুয়াল ট্রাস্ট ব্যাংকের পরিচালক ও ফেডারেশনের সহ সভাপতি রাশেদ চৌধুরী ও সাধারণ সম্পাদক ব্রিগেডিয়ার জেনারেল অবসরপ্রাপ্ত GM কামরুল ইসলাম। এবারের প্রতিযোগিতায় ১১৯ জন খেলোয়াড় অংশগ্রহণ করে। এ সময় ফেডারেশনের সাধারণ সম্পাদক ব্রিগেডিয়ার জেনারেল অবসরপ্রাপ্ত GM কামরুল ইসলাম বলেন, এবারই প্রথম জাতীয় নারী খেলোয়াড়রা উন্মুক্ত প্রতিযোগিতায় অংশগ্রহণ করেছে। আমরা আসলে গভর্নমেন্টও চাই, আমরাও চাই লেডিজ এম্পাওয়ারমেন্টের ব্যাপারটা। তো আমরা স্কোয়াশের মাধ্যমে আমরা লেডিদেরকে প্রজেক্ট করছি যাতে আমাদের লেডিসদের এম্পাওয়ারমেন্টও হয় এবং খেলাধুলার মাধ্যমে তারা আমাদের দেশের জন্য সুনাম আনতে পারে। এবং বেশ কিছুদিন থেকে আমাদের লেডিস টিম প্রিপারেশন নেওয়া হচ্ছিল। এটা প্রথম তারা এই ধরনের একটা বড় টুর্নামেন্টে এক্সপোজার পাচ্ছে এবং আমরা আশা করি নেক্সট যে ইন্টারন্যাশনাল টুর্নামেন্ট হবে এসএ গেমে আমাদের মহিলারা ভালো করবে। মিউচুয়াল ট্রাস্ট ব্যাংকের পরিচালক ও ফেডারেশনের সহ সভাপতি রাশেদ চৌধুরী বলেন, এদেশে স্কোয়াশের যথেষ্ট সম্ভাবনা রয়েছে, প্রয়োজন প্রপার প্রশিক্ষণ এবং ইটস এ গেম অফ লেগস অ্যান্ড লাংস। আমাদেরকে এইভাবে ছেলে মেয়েকে পিক করে স্কুল লেভেল থেকে তুলে আসতে হবে। এবং এখন অবশ্য আমরা অনেক ধরনের চেষ্টা করতেছি আমরা, এবং আমি আশা করব ইনশাআল্লাহ 2-3 বছর 5 বছর ম্যাক্সিমাম উই শুড বি ইন এ পজিশন টু স্ট্যান্ড ইন ফ্রন্ট অফ দ্য ওয়ার্ল্ড টু সে যে আমরাও স্কোয়াশ ইন্টারন্যাশনাল স্ট্যান্ডার্ড নিয়ে খেলতে পারবো। বিজয় দিবসের এই প্রতিযোগিতায় অংশ নিয়ে খেলোয়াড়েরাও উচ্ছ্বসিত। তারাও জাতীয় ও আন্তর্জাতিক অঙ্গনে সফলতার স্বাক্ষর রাখতে চায়। সারাদিন তো আমরা পড়াশোনা নিয়ে থাকলে আমাদের ব্রেনটা অনেক সময় একঘেয়ে হয়ে যায়, তখন আমাদের একটু ক্রীড়াঙ্গনে যেতে হয়, বিভিন্ন খেলায় অংশগ্রহণ করতে হয়। তো স্কোয়াশের ক্ষেত্রে আমরা যেমন আমাদের মানসিকতাটাও বৃদ্ধি করতে পারি, তেমন আমাদের মাসেলগুলো ডেভেলপ হয়, আমাদের শারীরিক সুগঠিত হয় এবং আমাদের সর্বক্ষেত্রে আমাদের পড়ালেখা এবং আমাদের দৈনন্দিন জীবনে অনেক কাজেই লাগে। আমার লাইফ স্কোয়াশ শুরু হয়েছে গত বছরের মার্চ মাস থেকে। ওখানে আমি একটা ফেডারেশন থেকে একটা টুর্নামেন্ট খেলেছি, ওখানে আমি সেমিফাইনালিস্ট। আমি প্রায় 1.5 বছরের কাছাকাছি খেলা হয়েছে। খেলাধুলা করার ক্ষেত্রে অনেক কিছু আছে। স্কোয়াশকে বেছে নেওয়ার কারণ হলো জাস্ট কলেজে আছে হকি, আমি হকিও খেলেছি, স্কোয়াশও খেলছি। স্কোয়াশের ক্ষেত্রে সামনে আরও কিছু খেলার চিন্তাভাবনা আছে। এই বিজয় দিবস স্কোয়াশ প্রতিযোগিতার মাধ্যমে পুরুষ ও মহিলাদের জাতীয় দল সহ বয়স ভিত্তিক দল গঠন করে পরিকল্পিতভাবে প্রশিক্ষণের ব্যবস্থা করার কথা রয়েছে। আগামী ২৬শে ডিসেম্বর পল্টন ময়দানে অনুষ্ঠিত হবে বিজয় দিবস টার্গেট বল টুর্নামেন্ট। এমন ঘোষণা দেন অ্যাসোসিয়েশনটির সভাপতি আক্তারুজ্জামান খান কবির। এছাড়া দক্ষ খেলোয়াড় তৈরি ও নতুন এই খেলাটিকে জনপ্রিয় করতে বিভিন্ন পরিকল্পনার কথা জানান তিনি। প্রথমবার জাতীয় আসর করেই সাড়া ফেলে দিয়েছে বাংলাদেশ টার্গেট বল অ্যাসোসিয়েশন। এবারের টুর্নামেন্টে সারা দেশের 24টি দল অংশ নেয়। আরও বেশি অংশগ্রহণের কথা থাকলেও করোনার কারণে সীমিত রাখা হয়েছে।
এর মধ্যে পুরুষ 16টি আর নারী 8টি দল অংশ নেয়। ডেফিনেটলি আমাদের আয়োজনটি ভালো ছিল। এই করোনার সময় বিগত প্রায় মার্চ থেকে যে আমাদের স্থগিত ছিল আমাদের যে ক্রীড়াঙ্গনে, সেখানে কিন্তু টার্গেট বল অ্যাসোসিয়েশন এই প্রথম বাংলাদেশে এই প্রথম আমরা যে বঙ্গবন্ধু ন্যাশনাল টার্গেট বল যে কম্পিটিশনটা করলাম, সেখানে কিন্তু আমাদের উল্লেখযোগ্য একটি সংখ্যক দল পার্টিসিপেট করেছে। আপনারা দেখেছেন যে 16টি ছেলেদের দল, 8টি মেয়েদের দল, মোট 24টি দল নিয়ে আমরা এই কম্পিটিশনটি করেছি নকআউট সিস্টেমে, সেমিফাইনাল অ্যান্ড ফাইনাল এরকম করে। আপনি যদি বলেন ইনস্ট্যান্ট রিয়াকশন হচ্ছে ইয়েস, উই আর স্যাটিসফাইড। এমন সফল আয়োজনের পর বিজয় দিবস টুর্নামেন্ট আয়োজনের ঘোষণা দেন অ্যাসোসিয়েশনের সভাপতি আখতারুজ্জামান খান কবির। আগামী 26শে ডিসেম্বর পল্টন ময়দানে অনুষ্ঠিত হবে বিজয় দিবস টুর্নামেন্ট। বিজয় দিবস নিয়ে আমাদের একটা পরিকল্পনা রয়েছে। আমরা 26শে ডিসেম্বর আমরা 8টি দল নিয়ে, 4টি ছেলেদের এবং 4টি মেয়েদের দল নিয়ে নকআউট পদ্ধতিতে আমরা এই টুর্নামেন্টটি করব। এটা আমাদের যে বিজয় দিবসের স্বাধীনতা যুদ্ধের মহান মুক্তিযোদ্ধা যারা শহীদ হয়েছেন এবং যারা বিজয়ী মুক্তিযোদ্ধা সবার প্রতি শ্রদ্ধা জ্ঞাপন করব। আপনারা সবাই জানেন যে মুজিব বর্ষে আমরা জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান, আমাদের সর্বকালের সর্বশ্রেষ্ঠ বাঙালির প্রতিও শ্রদ্ধা অর্পণ করব এই বিজয় দিবসের টুর্নামেন্টে। সেটা নিয়ে আমাদের প্রস্তুতি চূড়ান্ত হয়েছে। আমরা ইনশাল্লাহ 26শে ডিসেম্বর পল্টন ময়দানে এই প্রতিযোগিতাটি আমাদের আমরা মনে করি খুব সাফল্যজনকভাবে এটি আমরা অনুষ্ঠান করতে পারব। ভারতীয় এই খেলাটি বাংলাদেশে একেবারেই নতুন। খেলাটিকে জনপ্রিয় করতে প্রত্যন্ত অঞ্চলে ছড়িয়ে দিতে চান অ্যাসোসিয়েশনের সভাপতি আখতারুজ্জামান খান কবির। এজন্য প্রচারণার গুরুত্ব দেয়া উচিত বলেও মত দেন তিনি। তবে দক্ষ খেলোয়াড় গড়তে প্রশিক্ষণের কোনো বিকল্প নেই, তাই বাছাইকৃত খেলোয়াড়দের নিয়ে প্রশিক্ষণের ব্যবস্থা করবেন বলেও জানান বাংলাদেশ টার্গেট বল অ্যাসোসিয়েশনের সভাপতি আখতারুজ্জামান খান কবির। প্রশিক্ষণের বিকল্প নেই। ইভেন যারা ভেরি গুড পারফর্মার, আপনি যদি ক্রিকেটের দিকে তাকান, ফুটবলের দিকে তাকান, বা যেসব সাকসেসফুল গেম বাংলাদেশে, যে সমস্ত খেলাগুলো বাংলাদেশকে পৃথিবীর মানচিত্রে স্থান করে দিয়েছে, সেই খেলাগুলো যারা প্লেয়ার টপ পারফর্মার তারা কিন্তু কন্টিনিউয়াস অনুশীলনের মধ্যে থাকেন। এই খেলাটি যেহেতু বাংলাদেশে নতুন খেলা টার্গেট বল, আমাদের কিন্তু সামগ্রিক যে পরিকল্পনা সেটি হচ্ছে যে সারা বাংলাদেশের বিশেষ করে তৃণমূল পর্যায়ে, উপজেলা থেকে জেলা পর্যায়ে আমরা এই প্রশিক্ষণের ব্যবস্থা করব এবং এটা একটা লম্বা পরিকল্পনা আমরা নিতে যাচ্ছি খুব শীঘ্রই। সেখানে আমরা ফেজ ওয়াইজ করব, শর্ট টার্ম, মিড টার্ম অ্যান্ড লং টার্ম ফেজ ওয়াইজ ট্রেনিং থেকে শুরু করে ডেভেলপমেন্টও করব। আপনি জানেন যে টার্গেট বলের জন্য আমাদের স্বল্প পরিসর হলে একটি মাঠের প্রয়োজন, যেটি 30 মিটার লম্বা এবং 20 মিটার চওড়া একটি মাঠের প্রয়োজন। আমাদের খুব বেশি কিন্তু রিসোর্স প্রয়োজন নেই। মাঠটি এরকম মাঠ বাংলাদেশের সব জায়গায় কম বেশি রয়েছে, এটি একটু ডেভেলপ করা, একই সাথে খেলোয়াড়দেরকে প্রশিক্ষণ দেওয়া এবং আমাদের যারা ট্রেনার রয়েছে, যারা কোচ রয়েছে, তাদেরকে কিন্তু ট্রেন আপ করা। তো সেটি আমাদের পরিকল্পনা রয়েছে। আমরা এখন কিন্তু সেই দিকেই যাচ্ছি। এই 26শে ডিসেম্বর আমাদের যে বিজয় দিবস টুর্নামেন্ট, সেই মহান বিজয় দিবস টুর্নামেন্টের পরেই আমরা কিন্তু ট্রেনিং নিয়ে আমরা গ্র্যাজুয়ালি মাঠে যাব। যুবকদের সামাজিক অবক্ষয় থেকে দূরে রাখতে খেলাধুলার কোনো বিকল্প নেই। ইয়াং জেনারেশন যত বেশি খেলার মাঠে থাকবে, তত বেশি মাদক সহ নানা অপকর্ম থেকে দূরে থাকবে তারা। তাই তরুণদের খেলামুখী করার আহ্বান জানান যুব উন্নয়ন অধিদপ্তরের মহাপরিচালক ও বাংলাদেশ টার্গেট বল অ্যাসোসিয়েশনের সভাপতি আখতারুজ্জামান খান কবির। এই ছেলেমেয়েরা যে খেলার সাথে যখনই তারা সম্পৃক্ত থাকবে, তখনই কিন্তু তাদের অন্যদিকে নজর যাবে না। এবং আরেকটা জিনিস জানেন, এই মুহূর্তে সবচেয়ে বড় আমাদের চ্যালেঞ্জ হচ্ছে স্ক্রিন অ্যাডিকশন। ছেলেমেয়েরা সারাক্ষণ মোবাইল নিয়ে থাকে সারাক্ষণ, এবং এটা কিন্তু প্রোডাক্টিভ না, ইটস নন প্রোডাক্টিভ। তারা ফেসবুক থেকে শুরু করে ডিফারেন্ট সোশ্যাল মিডিয়াতে থাকে। এখান থেকে ভালো জিনিস অর্জন করা যায়, কিন্তু আমরা যেটা দেখতে পাই তার কিন্তু ম্যাক্সিমাম সময় ভালো জিনিসের থেকে অন্য দিকে চলে যায়। আমরা যদি ছেলেমেয়েদেরকে ঘর থেকে বের করে মাঠে নিয়ে আসতে পারি, সেটি কিন্তু আমাদের টার্গেট। এবং এই কথাটি আমরা আমাদের যারা সম্ভাব্য স্পন্সর তাদেরকে বোঝাবো, তাদেরও একটি রোল রয়েছে দেশ গঠনে, আমাদের তরুণ সমাজের জন্য যারা আগামীর বাংলাদেশ গড়বে। আমরা আশা করছি যারা স্পন্সর রয়েছেন অবশ্যই তারা আমাদের ডাকে সাড়া দিবেন, এবং আমরা কিন্তু শুধু অর্থের জন্য যাব না, আমরা তাদেরকে আমাদের পার্টনার হিসেবে পেতে চাই, আমাদের সহকর্মী হিসেবে পেতে চাই এই খেলা প্রচারের জন্য। টার্গেট বল খেলাটি খেলতে খুব বেশি জায়গার প্রয়োজন হয় না। মাত্র 30 মিটার দৈর্ঘ্য ও 20 মিটার প্রস্থের মাঠে 4টি টার্গেট রিং থাকে। এই রিংয়ে বল নিক্ষেপ করে পয়েন্ট
সংগ্রহ করতে হয়। বাংলাদেশও খেলাটির যাত্রা শুরু করে ইতোমধ্যে তরুণ তরুণীদের পছন্দের খেলায় পরিণত হয়েছে এই খেলাটি এখন নতুন হলেও অচিরেই জনপ্রিয়তার শীর্ষে অবস্থান করবে। তৈরি হবে প্রতিভাবান খেলোয়াড়, সফলতার স্বাক্ষর রাখবে জাতীয় ও আন্তর্জাতিক অঙ্গনে। পুরস্কার বিতরণের মধ্য দিয়ে শেষ হয়েছে মুজিব শতবর্ষ জাতীয় টেনিস প্রতিযোগিতায় বিভিন্ন ক্লাব ও সংস্থার শতাধিক টেনিস খেলোয়াড় অংশ নিয়েছিল। বাংলাদেশ টেনিস ফেডারেশনের ব্যবস্থাপনায় অনুষ্ঠিত হয়েছে মুজিব শতবর্ষ জাতীয় টেনিস টুর্নামেন্ট 2020। সব মিলিয়ে প্রতিযোগিতার 6টি ইভেন্ট রয়েছে। সেগুলো হলো পুরুষ একক, মহিলা একক, অনূর্ধ্ব 12, অনূর্ধ্ব 14, অনূর্ধ্ব 16 ও অনূর্ধ্ব 18 বালক ও বালিকা। প্রতিযোগিতায় বিভিন্ন ক্লাব ও সংস্থার শতাধিক টেনিস খেলোয়াড় অংশ নিয়েছিল। আমরা যথেষ্ট সাড়া পেয়েছি, একেবারে উপজেলা জেলা পর্যায় থেকে আমরা টেনিস প্লেয়াররা এখানে অংশগ্রহণ করেছে। আমাদের প্রস্তুতিও আমরা সেভাবে নিয়েছিলাম, যদিও কোভিড প্যান্ডেমিক চলছে, তারপরেও এই অনুশাসন স্বাস্থ্যবিধি মেনেই এই টুর্নামেন্ট আয়োজন হয়েছে। বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের জন্মশতবার্ষিকী উদযাপন উপলক্ষে এই প্রতিযোগিতা অনুষ্ঠিত হয়েছে। অন্যান্য পৃষ্ঠপোষক প্রতিষ্ঠানের পাশাপাশি প্রতিযোগিতার পৃষ্ঠপোষকতায় রয়েছে ওয়ালটন গ্রুপ। বাংলাদেশ টেনিস ফেডারেশনের সম্মানিত সাধারণ সম্পাদক অত্যন্ত চৌকসভাবে ওনার নেতৃত্ব দিয়ে এই টুর্নামেন্টগুলোকে পরিচালনা করছেন। ইনশাল্লাহ আমাদের ওয়ালটন পরিবারের এই ধারাবাহিকতা অব্যাহত থাকবে এবং আপনারা জেনে খুশি হবেন যে আমরা অ্যানাউন্স করেছি যে এখান থেকে যে সেরা খেলোয়াড় নির্বাচিত হবেন 6 জন ছেলে এবং 6 জন মেয়ে, সবাইকে ওয়ালটন পরিবারের পক্ষ থেকে পুরস্কার বিতরণ অনুষ্ঠানে তাদেরকে সম্মানিত করা হবে ওয়ালটনের হোম অ্যাপ্লায়েন্স দিয়ে। সর্বোপরি আমরা চাই যে আমাদের এই টেনিসের সঙ্গে আমাদের এই ধারাবাহিকতা আরও বেশি গতিশীল হবে এবং আগামীতে যে কোনো টুর্নামেন্ট হলে আমরা ওয়ালটন পরিবার আগের মতোই এই টুর্নামেন্টের সঙ্গে সম্পৃক্ত থাকব। মুজিব শতবর্ষ জাতীয় টেনিস প্রতিযোগিতা পুরস্কার বিতরণের মধ্য দিয়ে শেষ হয়েছে। প্রতিযোগিতার প্রতিটি ইভেন্টের সেরাদেরও ওয়ালটন গ্রুপের পক্ষ থেকে পুরস্কৃত করা হয়। দর্শক, এই ছিল আমাদের আজকের পর্বে। সপ্তাহ জুড়ে ঘটে যাওয়া বিষয়গুলো আমরা চেষ্টা করি আপনাদের সামনে তুলে ধরতে। দেখতে থাকুন ওয়ালটন প্রেজেন্স খেলার জগৎ, দেখতে থাকুন এটিএন বাংলা।